অবশেষে ব্রাজিল কোচের দায়িত্ব হারাতে যাচ্ছেন দরিবাল জুনিয়র। 2026 বিশ্বকাপের ফাইনাল খেলার কথা বলার পরে প্যারাগুয়ের সাথে হেরে সমালোচনায় পড়েন দরিবাল। কেউ কেউ দরিবালের স্কোয়াড ছিঁড়ে ফেলেছেন, কেউ কেউ আবার কুতিনো হালকদের দলে চাইছেন। তবে সকল সাবেক ফুটবলার একমত, ব্রাজিল দলের কোচ হওয়ার যোগ্যতা নেই দরিবাল জুনিয়রের। আর তাই বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দরিবাল। কাতার বিশ্বকাপের বাজে পারফরমেন্সের পরে পদত্যাগ করেন কোচ তিতে। এরপর থেকেই আলোচনা শুরু হয় কোচ নিয়োগের। কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছেড়ে আসার কথা থাকলেও ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা পলিটিক্সের কারণে আসা হয়নি সময়ের সেরা কোচ কার্লো আনচেলত্তির। অস্থায়ী কোচ রামন মেনেজেস ও দিনিসের পর সেলেসাওদের স্থায়ী কোচ হিসেবে নিয়োগ পায় দরিবাল। ব্রাজিলের হয়ে ইংল্যান্ড ও স্পেনের সাথে শুরুটা ভালো হলেও পরে গিয়ে খুবই বাজে অবস্থা ব্রাজিল দলের। ব্রাজিল তার সাথে চুক্তি করে কোপা আমেরিকার শিরোপা ও 26 বিশ্বকাপকে সামনে রেখে দরিবাল জুনিয়রের সামনে প্রথম চান্স ছিল কোপা আমেরিকা। সেই কোপা আমেরিকায় সমালোচনা হয় দরিবাল। অভিজ্ঞ ক্যাসমিরো ছাড়া মাঝমাঠ সাজান নিজের পছন্দের প্লেয়ার নিয়ে। ফর্মে টুঙ্গে থাকা বাদ দেন নাম্বার 9 পজিশন রিচার্লিসনকেও, যার প্রভাব পড়েছিল কোপা আমেরিকায়। তার ফলস্বরূপ খুবই বাজেভাবে কোপা আমেরিকা থেকে বিদায় নেয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এছাড়া অন্যান্য ম্যাচেও ছিল না ব্রাজিলের ছাম্বা ফুটবল। প্রতিটি পজিশনে সেরা প্লেয়ার নিয়েও ওল্ড ট্যাকটিক্সের কারণে খুবই বাজেভাবে ফেঁসে যায় ব্রাজিল ফুটবল দল। কোপা আমেরিকার পরেও শুধরাতে পারেননি দরিবাল জুনিয়র। বার্সেলোনার হয়ে সেরা ফর্মে থাকা রাফিনহাকে না দলে দেখে স্বজনপ্রীতি হিসেবে দলে ফেরান ব্রাজিলের ঘরোয়া লিগের প্লেয়ার হেনরিককে। এসব কারণেই ফিফা র্যাঙ্কিংয়ে 5 নম্বরে রয়েছেন ব্রাজিল। এছাড়া সিবিএ প্রেসিডেন্ট এনালদো রদ্রিগেজ বলেন, ব্রাজিল দলের দায়িত্ব হারাতে যাচ্ছেন ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র। দরিবাল জুনিয়র কোপা আমেরিকা হারার পরে সুযোগ চেয়েছিলেন এবং তাকে সুযোগ দেওয়া হয়েছে। তার ইচ্ছে মতো দল সাজিয়েছে, কিন্তু জিতের বদলে এসেছে বেশি হার। কি মনে করেন, দরিবাল চলে গেলে কি ব্রাজিলের অবস্থা উন্নতি হবে? জানিয়ে দিন কমেন্ট করে।